যে নারকেলের শ্বাসগুলো কত মোটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নিয়ে চলে আসছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি। তো প্রথমে বলে দিই বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি নারকেল নাড়ু বানিয়ে দেখাবো বা শেয়ার করবো। আর নারকেল নাড়ু খেতে তো সকলেই ভীষণ পছন্দ করে, ছোট বড় সকলেই নারকেল নাড়ু পছন্দ করে, একদম ভীষণ ভালোবাসে। তো আজকে আমি তোমাদের সঙ্গে নারকেল নাড়ুর একটা রেসিপি শেয়ার করব। তো গুড় দিয়ে আমি নারকেল নাড়ুটা বানাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রথমে বলে দিই, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা নারকেল, এই যে দেখতে পাচ্ছেন একদম বড়ো সাইজের 3খানা নারকেল নিয়ে নিয়েছি। আর এই 3টে নারকেল দিয়ে কিন্তু আমি নাড়ু বানাবো। তো চলুন আমি নারকেলগুলো ফাটিয়ে নিই। তো নারকেলটা আমি এটা দিয়ে ফাটিয়ে নিব বাড়ি দিয়ে। যে নারকেলের শ্বাসগুলো কত মোটা দেখতে পাচ্ছেন। তো আমি আবার বাকি নারকেলগুলো ফাটিয়ে নিচ্ছি একইভাবে। তো বন্ধুরা 3টে নারকেল আমি ফাটিয়ে নিয়ে চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন নারকেলের জল, এই যে কিন্তু 3টে নারকেলের জল বার হয়েছে। এই জলটা কিন্তু আমি সাইড করে রেখে দেবো, এটা আমার পরে লাগবে। তো এবার আমি নারকেলগুলো চেষে নিব বন্ধুরা। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে নারকেল কুড়ে নিব। দেখতে পাচ্ছেন এই যে একটা আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি নারকেল কোড়াটা দিয়ে কুড়ে নেব এইরকম করে। এইভাবে আমি কুড়ে নিব সবকটা নারকেল। দেখতে পাচ্ছেন একটা হয়ে আসলো, আর একটু অল্প করলেই হয়ে যাবে। আর যে নারকেলের কালোগুলো আছে, মানে কালো অংশগুলো, সেগুলো নেওয়া যাবে না, শুধু সাদা অংশটুকুই নিতে হবে বন্ধুরা। এরকম করে পুরো নারকেলটা কুড়িয়ে নিব আমি, বা চেঁচে নিব। তো যাই হোক, এবার আমি বাদবাকি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। একইভাবে কুড়িয়ে নিব আমি প্রত্যেকটা নারকেল, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো সবগুলো নারকেল আমার কোড়ানো হয়ে গেছে। তো নারকেলগুলো আমি কুড়ে নিয়ে চলে আসছি। মানে আমি 2.5টা নারকেল কুড়ে নিয়েছি এখানে, পুরোপুরি 3টে দেইনি, অর্ধেকটা রেখে দিয়েছি। আমার ছেলে খাবে বলে সেই কারণে রেখে দিয়েছি, খেতে চাইলো কাঁচা নারকেল খাবে। তো সে কারণে কিন্তু পুরোপুরি 3টে নারকেল দিতে পারলাম না, 2.5টা নারকেল দিয়েছি আমি, আর অর্ধেকটা রেখে দিয়েছি, আমার ছেলে খাবে সে কারণে। তো চলো এবার আমি নারকেলগুলো একটা পেন নিয়ে নিচ্ছি আমি, এই যে পেনের মধ্যে এবার আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো নারকেল কোড়াগুলো এবার দিয়ে দিব আমি, পেনটাতে দিয়ে দিচ্ছি। এই পেনের মধ্যে বানাবো আমি, তাই এই পেনটাতেই দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়াগুলো। সব নারকেলগুলো দিয়ে দিয়েছি। এবার নারকেলের মধ্যে দিয়ে দিব আমি একটুখানি লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিসের ওপর একটু লবণ পড়লে ভালো লাগে, আমার মতে ভালো হয়। তাই আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটা একটু ভালোভাবে মাখিয়ে নেব, এইভাবে একটু চটকে চটকে মাখিয়ে নেব। তো আমি ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিয়েছি নারকেল কোড়াগুলো। আর এখানে নিয়েছি আমি 700 গ্রাম গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা। আর গুড়টা যে ডেলা পেকে ছিল সেই ডেলাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার গুড়টা আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিবেন। দুটো নারকেলের জন্য কিন্তু 500 গ্রাম গুড় লাগে বন্ধুরা, লাগবেই, অবশ্যই লাগবে দুটো নারকেলের জন্য। মাঝারি সাইজের নারকেল হলে কিন্তু 500 গ্রাম গুড় লাগবেই। আর যদি বড় হয়ে থাকে নারকেলগুলো তাহলে কিন্তু বেশি লাগবে। আর এখানে তো আমি 2.5টা নারকেল দিয়েছি, তাই আমি 700 গ্রাম গুড় দিয়ে দিলাম। তো এবার কিন্তু গুড়টা আর নারকেল কোড়াগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা, মিশিয়ে নেব এইভাবে করে। নিয়েছি গুড়ের সঙ্গে নারকেল কোড়াটা মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচ গুঁড়ো দুধ। এই 3 চামচ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো আমি নারকেলের যে জলটা ছিল সেটা আমি ছেঁকে নিব। এই নারকেলের জলটা দিয়ে কিন্তু আমি
একটু ভাটিয়ে নিব গুঁড়ো দুধটা। এভাবে মিশিয়ে নিব আমি। এই ডেলাগুলো ভেঙে দিব। গুঁড়ো দুধের যে ডেলাগুলো বেঁধে গেল সেই ডেলাগুলো আমি ভেঙে দিব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। ডেলাগুলো ভেঙে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ডেলা বেঁধে নেই। এই যে এবার এই দুধটা দিয়ে দিব আমি, নারকেলের উপর দিয়ে দিব। আর দিয়ে দিব 3টে এলাচ। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি প্যানটা বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে আমি ভালোভাবে জাল করে পুরটা বানিয়ে নিচ্ছি নারকেলের। এটা কিন্তু অনবরত এভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে পুরটা তৈরি করে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন অনেকগুলো জল বার হয়ে গেছে। আমি নারকেলের জলগুলো দিয়েছি আর তার মধ্যে নারকেল থেকেও জল বার হয়েছে আর গুড়ের থেকেও জল বার হয়েছে। জল ফেলে অনেকটা জল হয়ে গেছে। তো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নারকেলটা, আর কিন্তু জলটাও শুকিয়ে যাবে। তখন কিন্তু পুরটা তৈরি করে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা জলটা কিন্তু শুকিয়ে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে। এরকম কিন্তু হালকা আছে এরকম করে জাল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু হবে পুরটা নারকেলের, একদম এইরকম করে, খুব একটা শক্ত করা যাবে না আর খুব একটা নরম করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এরকম করে জোরে ঝাড়া দিলে কিন্তু পড়ে যাচ্ছে। এই পর্যায়ে নিয়ে লাফিয়ে নিতে হবে। আমি এখন কিন্তু গ্যাসের জালটা বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি লাফিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করা যাবে না, খুবই গরম আছে তো খুব একটা ঠান্ডা করা যাবে না। খুব একটা তো গরম থাকলে তো হাত দেওয়া যাবে না, হাত পুড়ে যাবে। সে কারণে কিন্তু একটু মাঝারি ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু ঠান্ডা হলে বেশি খুব ভালো হয় না একটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হবে পুরটা, এরকম পর্যায়ে পুরটা বানিয়ে নিব আমরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের জালটা বন্ধ করে দিয়েছি। আর এরকমভাবে কিন্তু পুরটা দেখতে পাচ্ছেন খুব একটা শক্ত করা যাবে না আর খুব একটা নরম করা যাবে না। আর এটা কিন্তু ঠান্ডা হলে একটু টেনে নিবে আরও, দেখতে পাচ্ছেন এরকম। তো এটা আমি একটু লাফিয়ে নিব, লাফিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নিব। খুব একটা ঠান্ডা করা যাবে না, আর এখন গরম থাকলে তো গরম অবস্থা হাত দেওয়াই যাবে না। তো হালকা ঠান্ডা করে নিব, নিয়ে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপর নারকেলের নাড়ুগুলো আমি তৈরি করে নিব। একটু হালকা ঠান্ডা করে নিব, খুব একটা বেশি ঠান্ডা করা যাবে না। তো বন্ধুরা নারকেলের পুরটা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি নাড়ুগুলো তৈরি করে নিব। খুব একটা ঠান্ডা করা যাবে না, এটা গরম অবস্থায় কিন্তু শেপ দিয়ে নিতে হবে হাতের মধ্যে, দিয়ে কিন্তু নাড়ু তৈরি করে নিতে হবে। খুব একটা ঠান্ডা করলে চলবে না। আর এবার আমি করে নিচ্ছি, একটু হাতে ঘি লাগিয়ে নিব, তাহলে কিন্তু হাতে ধরবে না। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন ছোট বড় করে। তো আমি এরকম করে শেপ দিয়ে দিই, নাড়ুগুলো তৈরি করে নেব। একটা নাড়ু বানিয়ে নিলাম, আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এক দুইটা। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নেবেন ছোট বড়। তো 3টে নাড়ু হয়ে গেল আমার। বাকি নাড়ুগুলো আমি একইভাবে সেমভাবে বানিয়ে নিব, নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব নারকেল নাড়ুগুলো আমি বানিয়ে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন পুরো এক থালা হয়েছে। আমি একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিয়েছি বন্ধুরা। সব কটা আমি বানিয়ে নিয়ে চলে আসছি। আর দেখতে পাচ্ছেন এটা এখনও কিন্তু এটা উষ্ণ গরম আছে, একদম উষ্ণ গরম আছে, হালকা একটু গরম আছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে উপরের যে এই যে অয়েল অয়েল ভাবটা চিকচিকে, এই ভাবটা কিন্তু থাকবে না, একদম শুকিয়ে যাবে। তো এটা মানে সারা রাত যদি রেখে দেওয়া যায় তো আপনি ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর হয়ে যাবে আর একদম সেট হয়ে যাবে খুব সুন্দরভাবে নাড়ুটা। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমি নারকেল নাড়ুগুলো বানিয়ে নিলাম। আর খুব সহজেই কিন্তু বানানো যায়, হাতের থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো যায়। যদি আমার নারকেল নাড়ুর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।